হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই বেলা অনেক হয়েছে, রোদ ভালোই উঠেছে। তো এত সুন্দর রোদ উঠেছে, তাই আজকে আমরা যে ঘাসগুলো কেটেছে ওই দাদা, সেই দাদাকে দিয়েই আবার সে ঘাস পচানো আর পোড়ানো দুটো ওষুধ মিক্সড করে তো ড্রামে করে ভরেছে, ভরে এখন স্প্রে করে দিচ্ছে। শুধু এই জায়গাটা না, সারা বাড়িটাই ওষুধ। যতগুলো ঘাস যত দিকে কেটেছে সেই ঘাসগুলোর ওপর দিয়ে সেই ঘাসগুলো এখন পচে পুড়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এক্ষুনি পরিষ্কার হবে না, পরিষ্কার হবে আরও অনেক দেরিতে। তো সবাইকে দেখাবো যে এই ওষুধ দেওয়ার পরে কতটা সুন্দর হয়ে যায়। তো দেখো কত দিককে কাজ করেছে। তো আমাদের বাড়ি এটা তো ভালোই সবাই চেনে। তো এই যে এই সব দিকগুলো এই যে দাদা ওষুধ দিচ্ছে, এই দাদা কেটেছে, তো সবাই জানোই। তো দাদার কাছ থেকে শোনা যাক যে দাদাই কি কেটেছে নাকি আমি অন্য কাউকে দিয়ে কাটিয়ে মিথ্যে কথা বলছি। দাদা, আমাদের এত সব ঘাসগুলো কে কেটেছিল? আপনি তো তো বলুন জোরে করে। আমি কেটেছি। হ্যাঁ, আবার স্প্রেও আপনি করছেন তাই তো? আপনি আমাদের বাড়ি সবসময় এইসব জঙ্গলে কাজ করেন না? সবসময় কাজ করে। হ্যাঁ, তো এই দাদা সবসময় এই জঙ্গলের কাজ করে, ধান কাটার কাজ করে, পরিষ্কার করার কাজ করে। তো দাদা খুব সুন্দর করে পরিষ্কার করে। আজকে হলো আমাদের সে ও রয়েছে বাড়িতে, ঠিক আছে, আজকে ও বাড়িতে রয়েছে। ও ভালো করে দেখে দেখে দাদাকে তো বলে দিতে হয় কোন দিকে কাজ করবে, না না বলে দিলে মানুষটা কি করে করে। তো এই উঠোনটা যে দিয়েছে, এখন উঠোনটা মোটামুটি পুরোটাই দেওয়া হয়েছে না দাদা, আর একটুখানি বাকি আছে। আর কোন দিকে দিয়ে এসেছে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে দাদা? ওপাশটা দেওয়া হয়েছে, ওপাশটা, হ্যাঁ ওপাশটাও দিয়ে দেন, কারণ ওপাশটা দিয়ে তো আমরা যাতায়াত করি। ওপাশটা উঠোনের ওপরেই পড়ে, ওগুলো ওটা না দিলে না হবে না। কেননা ওটা না দিলে আবার ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আবার জঙ্গল হয়ে যাবে। সাপ, তারপর পেঁচি, তারপরে গোসাপ সব এসে বসে থাকে, চুপটি মেরে বসে থাকে, আর আমরা পায়ের আওয়াজ পেলেই তখন বেরিয়ে আসে। আরে কিছুদিন পর পরই দিতে হয়, না তো হয় না। কিছুদিন পর পরই আবার বেরিয়ে যায়, গাছগুলো কী করে কীভাবে বেরিয়ে যায়। আর এগুলো দিতে গেলে বোঝা যায় না, তো মাঝে মধ্যে থেকেই যায়, কত আর করবে। তা ড্রামটাও কিন্তু কম বড় না, এই এত বড় ড্রামটা কিন্তু আসলে কি দাদা করতে করতে অভ্যাস হয়েছে। আমরা তো ভয় পাই না, আমরা ভয় পাই। ওই যে একটু আছে ওই লাইনটা দিয়ে দিই, তাহলে কি এটা এটা আরেক দাম ধরা হবে। এরকম ওই যে ওই লাইনটা এগুলো দিয়ে নিক না, এই পাশটা দিয়ে নিক আগে। ঠিক আছে। আর একটু ওদিকে দিয়ে দেন, ওইখানে শীতলা মায়ের আছে, ওই দিকটা পরিষ্কার থাক। একদম ঘেঁষে দে। আর একটু ওদিকে, হুম। এ দাদা খুব সুন্দর পরিষ্কার করেই কাজ করে, যেমন বলা হয় তেমন করেই কাজ করে। তো আমি আগের দিনও বলেছি যে কারোর বাড়িতে যদি জঙ্গল টঙ্গল হয়, এই দাদাকে বললে দাদা পরিষ্কার করে দেয়। তো দাদার জীবিকা এটা বললেই হয়, কারণ বাড়িতে যা আছে ওই আর কি। দাদা সারা বছরই এই কাজ করে। কখনো বা কেউ যদি বলে যে বাড়িতে কোনো অনুষ্ঠান, বাসন কুসন মাজা, তাও করে। বড় অনুষ্ঠান হলে দাদা তাও বড় বড় বাসন, বড় বড় বাসন, গামলা, কড়াই। কি অনুষ্ঠান হলে তো নিশ্চয়ই সবাই জানে, না কি জানেই তো যে বড় বড় বাসন কুসনই হয়। তো খাওয়া দাওয়া দিয়ে 400 টাকা। আর একটু
তো কাজ করতে আসলে তার পেটটা তো থাকবেই, সঙ্গে খিদে তো অবশ্যই পায় না, তার জন্য খাবারটা দিতে হয়। সে খাওয়ার সে সকালে আসবে, তো কেউ যদি বলে 4টে পর্যন্ত কাজ করতে, সেই 4টে পর্যন্ত রোজটা একটু আলাদা, আর এমনি 1টা 1:30টা পর্যন্ত করে, তো সেটা 400 টাকা, আমরা দিই 400 টাকা। আর এই 1টা 1:30টা পর্যন্ত করলে, আর এগুলো এখানে ওষুধ দেওয়া হয় না, এখানে ওষুধ দেওয়া হয়নি, এখানে ওষুধ দেবে। আর এই জঙ্গলগুলো আজকে কেটেছে, এই জঙ্গলগুলো আজকে কেটেছে। আর আমরা খাওয়াটা দিই, কখনো রুটি, কখনো ভাত। মুড়িটা কখনোই দেওয়া যায় না, কারণ এই কষ্টের কাজে যদি কেউ মুড়ি দিয়ে দেয়, অনেকের আছে না 1 প্যাকেট মুড়ি ধরে দিয়ে দিলাম, আরে বাবা 1 প্যাকেট মুড়ির দাম 30 টাকা হতে পারে, 500 মুড়ির দাম, কিন্তু 500 মুড়ি কি সে খেতে পারে? সে একবারও কিন্তু এইরকম খাওয়ার চায় না। তো এই ফুল গাছগুলোতে দিতে না করা হয়েছে, দেয়নি। যেমন বলা হবে ঠিক তেমনই করে, সুন্দর করে কাজ করে। তা এবার খাবারটা না দিলে তো খিদে পায় না। আমরা আসার সঙ্গে সঙ্গে চা বিস্কুট হোক, চা পাউরুটি হোক দিয়ে দিই। তারপরে আবার এমনি যে আটার রুটি হয়, আমরা বেলে যে রুটিটা করি, সেই রুটি দিয়ে খেতে, তরকারি দিয়ে, কখন বা দিলাম তো যে এই 10টা 10:30 11টা দিয়ে, তখন আবার তারপরে আবার আমরা সে কাজের শেষে একটু খাবার দিই। কাজের শেষে ভাত হোক, রুটি হোক, যাই হোক, যাতেই তাই খায়, মিথ্যা কথা বলবো না, সব কিছুই খায়, কোনো অসুবিধে নেই। আবার সেদিন তো একবার খেয়েছে, আরেকবার খাবার দিয়ে দিয়েছি, তো আর খাবারটা খায়নি, বলে না বাড়িতে কি কাজ আছে, এখন খেলে শরীরটা ভার হয়ে যাবে, খাবো না, তখন খাবারটা সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে দিতে হয়, না হয়তো মানুষকে দিয়ে কাজ করিয়ে নিলেই তো হয় না, কাজটা পরিপূর্ণভাবে বুঝে নিলাম, আমরা তাকে খেতে দেবো না, খাওয়া তোমার, এই কথা বললে কখনো হয় না। এইসব কাজ কিন্তু কষ্টের আছে, কেউ যেন মনে না করে যে এইসব কাজগুলো কষ্টের না। তো দেখো এখানে আবার ঘাস, সেজন্য মানুষজন আবার চলে গেল এখান থেকে, পুরো ড্রাম ভর্তি করে ওষুধ নিয়ে আবারও চলে গেল। দেখো আবারও ওষুধ দিতে চলে গেল, ড্রাম ভর্তি ওষুধ নিল। তো ও সঙ্গে হেল্প করে একটু, এই মেশিনটা পিঠে তুলে দেওয়া, তারপরে একটু জল টল দিয়ে ওষুধটা গুলবে যখন, সব কিছু দেখিয়ে দেওয়ার সঙ্গে থেকে একটু হেল্প করে, হেল্প করাতে খুব খুশি হয়। একদম একা একা সব কিছু করতে পারা যায় না, সব সময় আমাদের সঙ্গে হাসি খুশিভাবে কাজ করে, কোনোদিনও মুখ কালো করেনি। এই দাদার কাজ তো আমার খুব ভালো লাগে, সবার কাজ আমার ভালো লাগে না, ওই পেছনে ট্যাঁ 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 করে কথা বলে কাজ করো কাজ করো কাজ করো, এভাবে বলে কখনো কাজ করানো যায় না। তাই উনি আমাদের বাড়িতে কাজ কীভাবে করতে হবে উনি নিজেও জানে, আমরাও জানি, ওনাকে বলতে হয় না অতটা। তো আমরা ইচ্ছে করেই সঙ্গে থাকি, আমরা কিছু বলি তেমন কোনো ব্যাপার আছে? তো নিজের মতো করে জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে। তো বন্ধুরা, তোমাদের যদি কারোর মনে হয় এই দাদাকে দিয়ে কাজ করাবে, অবশ্যই খবর নিতে পারো। তো আমাদের কাছে ফোন নম্বর থাকে, আমাদের দোকানে গিয়ে যদি বলো তখনও ও বলে দেবে, তখন ও ঠিকানাও বলে দিতে পারবো, আমরা ওর বাড়িও চিনি, আমরা ওনার বাড়িতেও যাই। তো যখন ফোন পাই না তখন বাড়ি চলে যাই। তো বন্ধুরা, অবশ্যই যদি কারোর লাগে এই দাদাকে দিয়ে কাজ করাতে পারো। টাটা বন্ধুরা, আজকের মতো দেখা হবে নেক্সট কোনো পোস্টে বা নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।